দেশের একজন খ্যাতনামা পরমাণু পদার্থবিজ্ঞানী ডক্টর এম ওয়াজেদ মিয়া। তিনি বাংলাদেশে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানও ছিলেন। বিজ্ঞানী হিসেবে ওয়াজেদ মিয়ার পরিচিতি থাকলেও তিনি শেখ মুজিবুর রহমানের মেয়ের জামাই এবং শেখ হাসিনার স্বামী হিসেবে সকলের কাছে অধিক পরিচিত। জানা গেছে ওয়াজেদ মিয়া ভালো ছাত্র হিসেবে সুনামধন্য ছিলেন, সেই সাথে যুক্ত ছিলেন রাজনীতিতে। 1961 সালে ফজলুল হক হলের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে সহ সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। বঙ্গবন্ধুর সাথে তার ছিল বেশ সখ্যতা, সকলের মতো ডাকতেন তাকে মুজিব ভাই বলে। কিন্তু সময়ের পরিক্রমায় তিনি শেখ পরিবারের মেয়ের জামাই হয়ে গেলেন। এখন প্রশ্ন হলো, কিভাবে হয়েছিল বিয়ে আর কেমন ছিল তাদের দাম্পত্য জীবন। শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা বাংলাদেশ বইতে শেখ হাসিনার সাথে তার বিয়ের ঘটনা উল্লেখ রয়েছে। এই বইতে ওয়াজেদ মিয়া লিখেছেন, অনেকে জিজ্ঞাসা করতেন আমার কেমন পাত্রী পছন্দ। আমি উত্তরে বলতাম, প্রথমত পাত্রীকে কোনো ক্রমেই কোটিপতির কন্যা কিংবা এফএস্টার্ট মেয়ে হওয়া চলবে না। মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের মেয়ে হলে আমি খুব খুশি হব। মেয়েকে অবশ্যই রুচিসম্পন্ন, অসাময়িক ও সদাচার স্বভাবের হতে হবে। ওয়াজেদ মিয়ার এই ছিল পছন্দ। তিনি বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন, যদিও তার মনের মতো পাত্রী কোথাও পাওয়া যাচ্ছিল না। হঠাৎ ওয়াজেদ মিয়া তার ঘনিষ্ঠ বড় ভাই মতি তাকে বললেন, মুজিব ভাইয়ের মেয়ে হাসিনাকে দেখেছো? কয়েকদিন আগে আমাদের বাসায় এসেছিল, আমার মনে হয় ওর সঙ্গে তোমাকে খুব মানাবে। এমন কথা শুনে ওয়াজেদ মিয়া বললেন, আমি তো শেখ মুজিবকে মুজিব ভাই বলে ডাকি, কিভাবে সম্ভব? আবার তখন মতি ভাই বললেন, সেটা তো রাজনৈতিক সম্পর্ক, নিকট আত্মীয় বা রক্তের সম্পর্ক নয়। তাছাড়া আওয়ামী লীগের প্রায় সকলেই তাকে ভাই বলে সম্বোধন করে। ঘনিষ্ঠ ভাই মতির বাসায় প্রথমবার শেখ হাসিনাকে দেখেন ওয়াজেদ মিয়া। হাসিনার মা ও পরিবারের অনেকে সেদিন মতির বাসায় গিয়েছিলেন, তবে শেখ মুজিব তখন জেলে, তাই তার অনুপস্থিতিতেই বিয়ের বিষয়টি এগোতে থাকে। তুমি হাসিনা না, এটাই ছিল শেখ হাসিনার সাথে ওয়াজেদ মিয়ার প্রথম কথা। এরপর পারিবারিকভাবেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। আংটি পরাতে এসে ওয়াজেদ মিয়া লক্ষ্য করেন আংটি ছোট হয়েছে, তাই শেখ হাসিনার বিয়ের আংটি কখনো আর পরা হয়নি। 25,000 টাকা দেনমোহরে বিয়ে সম্পূর্ণ হয় ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার। শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করতে জেলখানায় যান। এ সময় শেখ মুজিব মেয়ের জামাইকে জড়িয়ে ধরেন এবং রোলেক্স ঘড়ি পরিয়ে দেন। ঘড়ির গায়ে আটকে থাকা কাগজে মূল্য লেখা ছিল 1200 টাকা। বিয়ের পর শেখ হাসিনার মা ওয়াজেদ মিয়াকে বলেছিলেন, বাবা তুমি তো বুঝতেই পারছো, মুরব্বি বলতে এই বাসায় কেউ নেই, কামাল এখনো ছোট, তাছাড়া কোনো আত্মীয় স্বজন ভয়ে এ বাসায় বিশেষ একটা আসে না। তুমি আমার বড় ছেলের মতো, শেখ সাহেব অনুমতি দিয়েছেন যথাসম্ভব তুমি আমাদের সঙ্গে থাকবে। এরপর প্রতি রাতের খাবার খেয়ে ওয়াজেদ মিয়া তার বাসায় চলে আসতেন। কিছুদিন যাবার পর একদিন হাসিনার বান্ধবী ফুফাতো বোন শেলি জোরপূর্বক রাতে বাসায় থাকতে বাধ্য করেন। এরপর থেকে প্রায় রাতেই শেখ সাহেবের বাসায় থাকতেন ওয়াজেদ মিয়া। এম ওয়াজেদ মিয়া শেখ পরিবারের সদস্য হলেন। তবে রাজনৈতিক মহল ও বিভিন্ন বইতে উল্লেখ রয়েছে, পরবর্তী জীবনে শেখ হাসিনা ওয়াজেদ মিয়ার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, যদিও সামাজিকভাবে তারা একত্রিত ছিলেন ওয়াজেদ মিয়ার মৃত্যু পর্যন্ত। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।